বাড়ির বড় হয়েছেন না বিপদে পড়েছেন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, এই যে দরদর করে ঢালছি আর সারাদিন আমার ঘাম ঝরেছে দরদর করে। কি করব বলেন? নানা বাড়ি থেকে কাঁঠাল এসেছে, কাঁচা কাঁঠাল। সেই কাঁঠাল আমার মা আমাকে দিয়েছে দুইটা কাঁঠাল। এগুলো যেন আমি কুটে বেছে সুন্দর করে ভাপিয়ে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করি। তাছাড়া আমার কি হবে জানি না, তবে মায়ের আদেশ শিরোধার্য। তাই আমি এই সমস্ত কাঁঠাল নিয়ে চিন্তা করতে 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 সারাটা দিন চলে গেছে আমার। আমি কি করব, আমি একা একা কি করব, এতগুলো কেমনে কাটবো? কিন্তু কি করব, আর পারলাম না। শেষমেশ এই যে বসে গেলাম। দেখেন, আমি 3 স্তরে কেটেছি। এক স্তরে আমার বিচি, এক স্তরে আমার কাঁঠালের কোষ, আর এক স্তরে লাল গামলা, এগুলো কাঁঠালের চামড়া। 3 স্তরে কাঁঠাল কেটেছি। এত ভালো করে কাটি বলেই তো এই আদেশ আমাকে আজ মানতে হয়েছে। আর আমার পা ব্যথা হয়ে গেছিল কাটতে কাটতে। এই বিচিগুলো আমি আলাদাভাবে সংরক্ষণ করব। আর এইগুলো আমি বেছে বেছে, এই যে খিল খিল চাপাতি থাকে, এটা চাপাতি বলি আমি, এই চাপাতিগুলো আমি ফেলে দেব। তাই এগুলো পরিষ্কার করে নিচ্ছে খুশিকে একটু হেল্প করতে বলেছিলাম, আর আমিও কাটাকাটি করেছি, ও আমাকে একটু হেল্প করেছে। এই যে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর বিচিগুলো পরে কাজ করব। পরে এগুলো শুকাবে যখন, তখন এই খোসা তুলে এগুলোকে পরিষ্কার করব। তাই আমি আজকে কাঁঠাল কিভাবে, কাঁচা কাঁঠাল সংরক্ষণ করতে হয় বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে আসলাম। আর মনের দুঃখে দুঃখে ভিডিওটা তৈরি করছি। যদি আমার মা দেখে তাহলে খুবই উপকার হয়। কারণ এত কষ্ট করছি আমি, ভিডিও কল দিয়ে কয়েকবার দেখিয়েছি। একটু শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম, একটু লবণ ছিটিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া আমি ছিটিয়ে দিব। এই 3টা জিনিসই দিব, আর কিচ্ছু দিব না। পানিও খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, একটুকু যেন পানি না থাকে। তারপরে আস্তে করে এই যে দেখেন, ডলা মশলা করে এটাকে ভাপ দিয়ে তুলব। কারণ এটাকে ভাপানোর সময় একটুখানি ভাপ দিব। অনেকে হয়তো কাঁচাটা অবস্থায় রাখেন, অনেকে জানি না ভাপ দিয়ে রাখেন, অনেকে আবার মশলাপাতি কিছুই দেন না, যার যেটা ইচ্ছা। তা আমি এইভাবে রাখতে পছন্দ করি, একটু কালারফুল যেন হয়, দেখতেও ভাল লাগে। তাছাড়া ডিপে রাখলে অনেক সময় কালো আকার ধারণ করে, ওর গায়ে থেকে যে কষটা আছে, কষটা বের হয়ে কালো আকার ধারণ করে। যার জন্য আমি একটু হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে ভাপ দিয়ে তুলি। ভাপ দিয়ে রাখলে হয় কি, এর গায়ের গন্ধটা থাকে না, আর এটা বেশি দিন সংরক্ষণ করা যায়। আর ফ্রিজে রেখে দিলে ধাপে ধাপে এটাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে খাওয়া যায়। ভাপ দেওয়া হয়ে গেল, এখন আস্তে করে ট্রের মধ্যে এটা গরম কাঁঠালগুলা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি রেখে দেব। মনে হচ্ছিল আমার কোরবানি ঈদ লেগে গেছে। কোরবানি ঈদে আমি এইভাবে মাংস সংরক্ষণ করি। তারপরে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা হলে আমি জিপার ব্যাগের মধ্যে তুলব, অথবা বক্সের মধ্যে, যেটার মধ্যেই তুলি না কেন। লাস্টে একটা ক্লিপ দেখতে পাবেন আপনারা, আমি জিপার ব্যাগের মধ্যে তুলেছি, কারণ তুলে রেখেছি। এই যে জিপার ব্যাগ।